আজকের ক্লাস জ্ঞানচক্ষু নিয়ে। দশম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টদের জন্য আমি বলছি জ্ঞানচক্ষু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রোজ। তো জ্ঞানচক্ষু আজকে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু নিয়ে আজকে আমি আলোচনা করব। সবটা নয়, অর্ধেক আমি পড়াবো আজকে। নেক্সট দিনে আমি কোয়েশ্চেন আনসার প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। আজকে কিছুটা পড়াবো, পরের দিনে আমি পরের ভিডিওতে সেই কিছুটা অংশ পড়ানোর পর বাকি অংশটা পড়িয়ে দেব। তারপর আমি প্রশ্ন উত্তর আলোচনা করতে শুরু করব। দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আছো তারা অবশ্যই ক্লাসটা জয়েন হয়ে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও বলছি তোমরা জ্ঞানচক্ষু ফলো করো। দেখো, আজকে মূল পাঠ্যে আমি চলে আসছি। জ্ঞানচক্ষু কার লেখা? আশাপূর্ণা দেবীর লেখা। দেখো, আগেই বলে দিই দশম শ্রেণীর স্টুডেন্টদের যে তোমাদের কিন্তু এমন প্রশ্ন এসে থাকে যে কুমকুম জ্ঞানচক্ষু কোন গদ্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তখন কিন্তু বলতে হবে কুমকুম গল্প সংকলন থেকে আশাপূর্ণা দেবীরই লেখা একটি গল্প সংকলন কুমকুম, সেই গল্প সংকলন থেকে জ্ঞানচক্ষু নেওয়া হয়েছে। আর এটি কুমকুম প্রকাশিত হয়েছিল 1970 খ্রিস্টাব্দে। চলে আসছি মূল পাঠ্যাংশে। দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এইখান থেকে প্রথমেই তোমাদের একটা প্রশ্ন আসবে, কথাটা শুনে তপনের চোখ কি হয়ে গেল? মার্বেল, পাথর। তোমাদের কিন্তু এমসিকিউ আসে, 17 নম্বরের যে এমসিকিউ প্রথমে সেইখানে এমন দেবে, বা 1 নম্বরের প্রশ্নেও কিন্তু তোমাদের দিতে পারে যে কথাটা শুনে তপনের চোখ কি হয়ে গেল, তখন উত্তর হবে মার্বেল হয়ে গেল। এইরকম কিন্তু তোমাদের 3 নম্বরও প্রশ্ন আসে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, এটি কোন এই উদ্ধৃতাংশটি কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এই রকম কিন্তু আসবে, বা ব্যাখ্যায় বুঝিয়ে দাও। তাহলে কোন কথাটা এমন আসতে পারে, কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। ঠিক আছে, চলে আসছি। দেখো, নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। এই কথাটা শুনে তপনের চোখ কিন্তু মার্বেল হয়ে গেল, যে তার সদ্য বিবাহিত যে ছোট মেসোমশাই, তার ঘটাপটা করে যার সঙ্গে ছোটো মাসির বিয়ে হয়েছে, তিনি নাকি বই লেখেন, বা তিনি নাকি লেখক। এই কথাটা শুনে তপনের চোখ কিন্তু মার্বেল হয়ে গেল, এটাই হবে উত্তর। তিনি যেহেতু লেখক, এই কথাটা শুনেই তার তপনের চোখ মার্বেল হয়ে গেল। সে সব বই নাকি ছাপাও হয়, তাহলে এইটাই লিখতে হবে। অনেক বই ছাপার হয়েছে মেশোর। এবার দেখো, এখানে যখন প্রশ্ন আসবে যে কথাটা শুনে, ইনভার্টেড কমার মধ্যে কোটেশনের মধ্যে, যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল বলা হয়েছে, তখন উত্তর কি হবে? তপনের সদ্য বিবাহিত মেসোমশাই নাকি বই লেখেন এবং তার সব বই নাকি ছাপাও হয়, এই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। টু দ্য পয়েন্ট আনসার করবে, এইটা হবে উত্তর। আচ্ছা, অনেক বই ছাপা হয়েছে মেশোর। চলে আসছি। দেখো, তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। যদি বলা হয়ে থাকে এইখান থেকে প্রশ্ন, তপনের নতুন মেসোমশাই একজন কি, তখন বলতে হবে লেখক। ঠিক আছে, এমন ধরো এমসিকিউয়ে দিল তপনের ছোট মেসোমশাই লেখক, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, তখন কিন্তু তোমাকে বলতে হবে লেখক। তোমরা সবাই জানো জ্ঞানচক্ষুতে তপনের মেসোমশাই একজন কিন্তু অধ্যাপক, কিন্তু সেখানে যদি অধ্যাপক অপশানে থাকে আর এই লাইনটা যদি তুলে দেয় যে তপনের নতুন মেসোমশাই একজন, ওই জন্য কিন্তু গল্প খুঁটিয়ে পড়তে হবে, তোমাদের টেক্সট বই খুব খুঁটিয়ে পড়তে হবে। লাইনে যেটা থাকবে সেইটাই কিন্তু উত্তর হবে। তুমি জানো যে তপনের ছোটো মেসোমশাই একজন অধ্যাপক, তুমি অপশানে আছে অধ্যাপক দিয়ে দিলে সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু ওনার পেশা ছিল। ঠিক আছে, ওনার পেশা, সেটা কিন্তু
আলাদা লাইন, সেখানে আলাদা কিন্তু শব্দ আছে, বাক্যটা অন্য, এখানের বাক্য কিন্তু অন্য। দেখো, তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। অপশানে যখন লেখক থাকবে তখন দিতে হবে লেখক, উত্তর হবে লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, দেখা যায় তাই জানতো না। তপন কি বলছে, যে জলজান্ত একজন লেখককে, মানে তপনের মনে সন্দেহ ছিল যে একজন লেখক বোধহয় অন্য স্তরের বা অন্যভাবে জীবনযাপন করে, তার সামনে একজন জলজান্ত লেখক থাকবে, তাকে দেখে সে মানে তপন অবাক হয়ে গেল, সে জানতো না। একজন লেখককে এত কাছ থেকে সে কখনো দেখেনি, তো তাই দেখা যায় বলেও সে জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোটো মামা বা মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। তাহলে কোন বিষয়, এমন প্রশ্ন আসবে এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, তোমাদের কোটেশনের মধ্যে এমন দিয়ে দিল যে কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের, তখন এইটা দিতে হবে যে লেখকরা যে তপনের বাবা, ছোটো মামা বা মেজ কাকুর মতো সাধারণ মানুষও হয়ে থাকে, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। এইভাবে কিন্তু উত্তর করতে হবে। আচ্ছা, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। নতুন মেশোকে দেখে কি খুলে গেল তপনের? জ্ঞান চক্ষু। কেন? আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ, সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস, আর কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন, চানের সময় চান করেন এবং ঘুমোনোর সময় ঘুমোন। দেখো, এই জিনিসগুলো একজন সাধারণ মানুষ করে থাকে, এই যে চানের সময় চান করা, ঘুমোনোর সময় ঘুমানো, সিগারেট খাওয়া, দাড়ি কামানো, আরে ব্যাস, আর এত কি কখনো খাওয়া যায়, এই কথাগুলো যে একটা সাধারণ মানুষ বলে থাকে। তপনের মনে সন্দেহটা ঘুচে গেল কখন? যখন দেখলো তার ছোটো মেসোমশাই একজন লেখক হওয়া সত্ত্বেও সেই সাধারণ মানুষের মতো আচার ব্যবহারগুলো করছে। সেই কারণে বলছে তপনের মনের একেবারে মানে সাধারণ মানুষের মতো, সেই কারণে কিন্তু তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। যদি প্রশ্ন আসে তপনের জ্ঞানচক্ষু কেন খুলে গেল, তখন কিন্তু এই নিচের এইগুলো হবে, যে সিগারেট খান, সাধারণ মানুষের মতো দাড়ি কামান, এইগুলো। আচ্ছা, তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এই দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে যান সেজে গুজে। দেখো, এইগুলো ছোট ছোট করে একটু মেনশন করে দেবে। কখন মেনশন করবে? যখন তোমাদের 3 নম্বরের বা 5 নম্বরের প্রশ্ন আসবে, তখন কিন্তু সবগুলো মেনশন করতে হবে। আর যদি দেখো 1 নম্বরের প্রশ্ন এসেছে, তখন একটা দুটো মেনশন করলেই হবে। আর ধরো এমসিকিউ, এখান থেকে এমসিকিউ খুব একটা এই লাইনগুলো থেকে আসবে না। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। এলো এমসিকিউতে, তপন তার মামার বাড়িতে কেন এসেছে? বিয়ে উপলক্ষে এসেছে, নাকি মানে এমনি কোনো পুজো উপলক্ষে এসেছে, বা আরও দুটো অপশান দিয়ে দিল। উত্তর কিন্তু হবে বিয়ে উপলক্ষে। আবার এমন দেবে কার বিয়েতে এসেছিল, ছোটো মাসি, মেজো মাসি, ছোটো পিসেমশাই, এমন সব অপশান থাকবে। উত্তর কিন্তু হবে ছোটো মাসি। আর ছুটি আছে বলেই রয়ে গেল। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন। হ্যাঁ, দেখো, মেশোর তো সদ্য বিয়ে হয়েছে, সবে মাত্র বিয়ে করেছে ছোটো মাসিকে। এবার যেহেতু গরমের ছুটি চলছে, এখানে প্রশ্ন এলো, দেখো কি ছুটি চলছিল? গরমের ছুটি চলছিল। এবার সেই গরমের ছুটিতে শ্বশুরবাড়িতে এসে কে আছে? মেসোমশাই। তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। তখন তপন ভাবছে যে যেহেতু মামার বাড়িতে এসেছি আর ছোটো মেশোও এসেছে, তার সবসময় অহরহ মানে সবসময়ই প্রায় দেখার সুযোগ লেখককে কাছ থেকে। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। তপন মনে মনে, দেখো, মনের যে সুকুমার প্রবৃত্তিগুলো, তপন একজন ছোট ছেলে, তার মনের যে সুকুমার প্রবৃত্তিগুলো এখানে প্রকাশ পাচ্ছে। কীভাবে প্রকাশ পাচ্ছে? যে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই একজন সাধারণ মানুষ, এইটাই প্রকাশ পাচ্ছে। তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? তখন তপন ভাবলো যে তার কেন লেখক হতে বাধা কোথায়? সেও তো তাহলে লেখক হতে পারে, যেহেতু আকাশ থেকে পড়া জীব নয়, যেহেতু সাধারণ মানুষের মতোই, তাহলে কেন তার লেখক হতে বাধা? সে তখন কি করলো, যে তার ভেতরের যে একটা সুপ্ত বাসনা লেখক হওয়ার, সেটা জাগ্রত হলো।
মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন। মেসোমশাই কে ছিল? মেসোমশাই ছিল একজন কলেজের প্রফেসর। এখন কি হয়েছে? এখন ছুটি চলছে, এখন গরমের ছুটি চলছে, প্রফেসর তো, তাই এখন কলেজে ছুটি চলছে, সেই সুযোগেই শ্বশুরবাড়িতে কদিন কে রয়ে গেছে? মেসোমশাই। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? দিবানিদ্রা। এমন এমসিকিউতে তোমাদের এলো, দেখবে টেস্ট পেপারে আছে যে দিবানিদ্রা দিচ্ছে না রাতের নিদ্রা দিচ্ছে, বা আরও দুটো দিয়ে দিল, তখন উত্তর হবে কিন্তু দিবানিদ্রা। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়। ছোটো মাসিও যখন ঘুমোচ্ছে মেসোমশাই, তো সেই ঘরেই গেল। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প মেসোমশাইয়ের হাতে চলেই গেছে। চলে গেছে। তখন দেখো মেসোমশাইকেও দেখাতে চাইছিল না, কিন্তু ছোটো মাসি গিয়ে মেসোমশাইয়ের হাতে তার গল্পটা তুলে দিয়েছে, হইচই করে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। ছোটো মাসি কী করলো? তার মেসোমশাইয়ের ঘুম ভাঙিয়ে দিয়েছে। দেখো তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হলো। তখন কি তপন মাসির এই হইচইতে মনে মনে আনন্দ হচ্ছে, তপনের আনন্দ হচ্ছে যে আমার গল্পটা মেসোমশাইকে দিয়ে দেখানো হচ্ছে, একজন লেখককে দেখানো হচ্ছে, মনে মনে পুলকিত হচ্ছে। মুখে করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। দেখো এই প্রশ্নটাও তোমাদের এসে থাকে, কি কোনটা বলো তো? রত্নের মূল্য জহুরির কাছে। রত্নের মূল্য জহুরির কাছে। এখানে রত্ন আর জহুরি বলতে কি বোঝানো হয়েছে যদি বলা হয়, তখন বলতে হবে যে রত্নের মূল্য জহুরির কাছে, কারণ এখানে রত্ন হচ্ছে তপন, আর জহুরিকে তার ছোটো মেসো, তাই তো? যেহেতু ছোটো মেসো একজন লেখক, সেই কারণে তপনের লেখাগুলো একমাত্র ছোটো মেসোই বুঝতে পারবে, সেই কারণে কিন্তু রত্ন আর জহুরি এই প্রসঙ্গকে টেনে আনা হয়েছে। আচ্ছা, বা প্রসঙ্গকে এনেছেন লেখিকা। একটু পরেই ছোটো মেসো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। দেখো এরকম প্রশ্ন আসতেই পারে, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, এই যে তোমার গল্প তো দিব্যি হয়েছে, এটা কে কাকে বলেছিল? তখন বলতে হবে জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোটো মেসোমশাই এ কথা তপনকে বলেছিল। ব্যাস, 1 নম্বরের উত্তর কিন্তু হয়ে গেল। আচ্ছা, বা এমনও বলতে পারো যে তপনের ছোটো মেসো তপনকে এই কথা বলেছিল, হয়ে গেল। জ্ঞানচক্ষু মেনশন কেন করতে বলছি? তোমাদের যখন মাধ্যমিকের পরীক্ষা হবে, সেখানে তো কোয়েশ্চেন পেপারে তো সব মিলিয়ে প্রশ্ন থাকবে, তাই না? জ্ঞানচক্ষু থেকে প্রশ্ন ধরো একটা থাকলো, তারপরে ধরো বহুরূপী থেকে ধরো একটা থাকলো, সেই জন্য বলে দিচ্ছি তোমার তো অ্যাটেন্ড করতে হবে, তখন তোমরা জ্ঞানচক্ষুটা মেনশন করে দেবে যে জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? ব্যাস। আচ্ছা, একটু কারেকশান করে দিলে ছাপতে দেওয়া চলে। এটা কে বললো বলো তো? এটা বললো তপনের ছোটো মেসো, যে একটু কারেকশান করে দিলে ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা। তপন কি ভাবলো? এটা ঠাট্টা হচ্ছে যে ওর গল্প ছাপতে দেওয়া হবে। কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো হয়ে যায় যে সে গল্প লিখতে পারে। তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। এই কথাটা কে বললো? এই কথাটা ছোটো মাসি বললো। তোমরা কিন্তু বলবে অপশনে যদি থাকে মাসি, ছোটো মাসি, তোমরা কিন্তু বলবে মাসি বললো। দেখো এখানে ছোটো মাসি কিন্তু মেনশন করা নেই, মাসি আছে। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কোনটা কাজ হবে মেসোর উপযুক্ত? তপনের লেখা গল্পটা ছাপিয়ে দেওয়া, এটাই মেসোর উপযুক্ত কাজ, ঠিক আছে? মেসো তেমনই করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যাতারা সম্পাদক না করতে পারবে না। তাহলে এখানে তপনের যে গল্পটা ছাপানোর কথা হচ্ছে সেটা কোন পত্রিকায়? সন্ধ্যাতারা পত্রিকায়। ঠিক আছে, তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এরকম এলো তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। এই কথা কে কাকে বলেছে? তপনকে তার ছোটো মেসো এ কথা বলেছে যে তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। এই প্রতিশ্রুতি দিল কে? তপনের ছোটো মেসো তপনকে এই প্রতিশ্রুতি দিল। আচ্ছা, দেখো গেল, এতটা হলো। চলে আসছি দেখো পরের স্লাইডে, পরের অংশটুকুতে। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। বিকেলবেলা চায়ের টেবিলে কথাটা উঠল। কি উঠল?
যে আর সবাই তপনের গল্প শুনে হাসে। মানে বিকেলে যখন চায়ের টেবিলে এই কথাটা উঠলো যে তপন একটা গল্প লিখেছে, তার মেশক সেই গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় বা একটা পত্রিকায় ছাপিয়ে দেবে, তখন সবাই কী করলো, তপনের গল্পটা শুনে হাসলো। কিন্তু মেশো বলেন না না, আমি বলছি তপনের হাত আছে। তপনের যে হাত আছে সে কথাটা কে বলল? মেশো বলল। চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেও তো হয় রাজারানীর গল্প লেখে, নয় তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এই সব মাল মশলা নিয়ে বলছে তপনের হাত আছে, চোখও আছে। কিন্তু কেন বলছে এই কথা? তপনকে দেখো, উনি সবার সামনে কিন্তু তপন যেহেতু ছোটো মেশো, নতুন বিবাহ মানে বিয়েতে আবদ্ধ হয়েছে ছোটো মাসির সাথে, তো নতুন শ্বশুরবাড়িতে সেই শ্বশুরবাড়ির ছেলের সামনে একটু মানে কদরটা বাড়ানোর জন্যেই হয়তো বলছেন, তপনের প্রশংসা করে যে এই বয়সের ছেলেমেয়েরা কী নিয়ে গল্প লেখে। তপনের ছোটো মেশোর মতে রাজা রানীর গল্প, না হলে খুন জখম অ্যাক্সিডেন্ট, না হলে না খেতে পেয়ে মরে যাওয়া মানুষদের নিয়ে লেখে, এই মাল মশলাগুলো নিয়ে লেখে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো ওর হবে। বলে কী নিয়ে তাহলে তপন গল্প লিখেছিল? তখন উত্তর কিন্তু তোমাদের 1 নম্বরের এখান থেকে আসবে, ও ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে, এটা কিন্তু উত্তর। আর যদি ধরো এমসিকিউতে এলো অভিজ্ঞতা মানে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা, আর অন্য আরও 3টে অপশান দিল, অভিজ্ঞতা আর অনুভূতি, বা ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয়, আর একটা 3টে আরও পরপর অপশান দিয়ে দিল, কিন্তু উত্তর হবে ন্যাচারালি উত্তর কিন্তু হবে এখানে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। ন্যাচারালি তোমাদের প্রশ্ন আসবে কিন্তু 1 নম্বরে যে তপন কী বিষয় নিয়ে গল্পটা লিখেছিল বা গল্প লিখেছিল, তখন হবে এই উত্তরটা যে তপনের ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে গল্প লিখেছিল। এটা খুব ভালো ওর হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। ছুটি যেই শেষ হলো মেশোও চলে গেল গল্পটা নিয়ে। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। তপন ভাবছে কবে তার গল্প ছাপা হয়ে আসবে, এই কথাটাই ভাবছে তপন রাত দিন কিন্তু ভাবছে। তাহলে কোন কথাটা ভাবছে? যে কবে তার গল্প ছাপা হবে, এই কথাটাই সে ভাবছে। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে, কাজেই গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকি নেই। মানে তপন ছোটোবেলায় অনেক গল্প শুনেছে, কত গল্প শুনেছে? রাশি রাশি। আর এখন সে বস্তা বস্তা পড়ছে, তাই গল্প জিনিসটা কী সেটা তপন জানে। শুধু এইটাই জানা ছিল না। কোনটা জানা ছিল না? সেটা এমন সহজ মানুষই লিখতে পারে। সে জানতো না যে খুব সহজ, মানে এই গল্প লেখা খুব সহজ, যেটা খুব সাধারণ মানুষ বা সহজ মানুষই, এমনই সহজ গল্প লেখা যেটা সব মানুষই কিন্তু লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা। সে কীভাবে জানলো তপন যে সব সহজ মানুষই লিখতে পারে, গল্প লেখা সহজ, সেটা যে কোনো মানুষই লিখতে পারে। কীভাবে জানলো? নতুন মেশোকে দেখে জানলো। এটাও কিন্তু তোমাদের শর্ট প্রশ্নে আসবে বা আসতে পারে। তবে আর পায় কে তপনকে আর কে পায়? সে তো লিখে ফেলেছে, সে লেখক হয়ে গেছে। দুপুরবেলা সবাই যখন নিথর তখন তপন আসতে একটি খাতা, হোম টাস্কের খাতা, আর কি বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি। তাহলে এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে যে বিয়ে বাড়িতে তপনকে কী নিয়ে যেতেই হয়েছিল, যেটা তার মা কিন্তু ছাড়েনি, নিয়ে যেতেই হয়েছিল? উত্তর হবে হোম টাস্কের খাতা। আর কলমটি নিয়ে 3 তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না, একাশনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। তপন সেদিনকে কিন্তু কতলা সিঁড়িতে উঠে গিয়ে লিখেছিল। উত্তর, কলমটা নিয়ে কতলা সিঁড়িতে গিয়েছিল? 3 তলা সিঁড়িতে গিয়ে লিখেছিল। এখন এরকম এমসিকিউ আসবে, 3 তলার সিঁড়ি, 2 তলার সিঁড়ি, 1 তলার, 4 তলার, 5 তলার, বা কোনোটিই না, 4 তলা বা কোনোটিই না, তখন উত্তর হবে 3 তলার সিঁড়িতে। ঠিক আছে? আর তোমরা বিশ্বাস করবে না, লেখিকা বলছেন পাঠকদের উদ্দেশ্যে যে তোমরা বিশ্বাস করবে কি না জানি না, একটা আসনে বসে লিখেই ফেললো। মানে এক আসনে, মানে মনোযোগ সহকারে সে কিন্তু লিখেই ফেললো আস্ত একটা গল্প। ঠিক আছে? লেখার পর যখন পড়লো, লেখার পর যখন তপন তার নিজের লেখা গল্পটা পড়লো, তখন গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের তখন কি হলো? গায়ে কাঁটা দিয়ে উঠলো, আর মাথার চুল খাড়া হয়ে উঠলো।
খাড়া হয়ে উঠলো। দেখো এখান থেকে যে প্রশ্নটা আসবে যে গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, কেন গায়ে কাটা দিয়ে উঠলো, এটা একটা প্রশ্ন। মাথার চুল খাড়া হয়ে উঠলো, কেন খাড়া হয়ে উঠলো, এটাও একটা প্রশ্ন আসতে পারে। তাহলে আজকে এতটুকুই আমি পড়ালাম। আশা করছি তোমাদের জ্ঞানচক্ষু বুঝতে, যতটুকু পড়ালাম বুঝতে অসুবিধে হয়নি। আর প্রশ্নগুলো কিন্তু আমি আলোচনা করতে করতে এগিয়ে গেলাম। আমি যখন পুরো জ্ঞানচক্ষু শেষ করব পড়ানো, তারপর আমি অবশ্যই প্রশ্নোত্তর আলোচনা করব। যেমন আমি শর্ট প্রশ্ন দিই তেমনই দেব, ব্রড প্রশ্নও রাখবো, কোনো চিন্তা নেই। তবে তোমরা জ্ঞানচক্ষুর ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো। থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ।